মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিত সকল নেতাকর্মী সংগ্রামী ভাইরা, আপনাদেরকে জানাই মাটিরাঙ্গা পৌর বিএনপি ও উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনারা সবাই জানেন, গত 15 বছর এই শেখ হাসিনা সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে সে এখন ভারতে পালিয়ে আছে। সে ভারতেও থাকতে পারবে না ইনশাল্লাহ, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি। আপনারা জানেন, এই ছাত্রলীগ যুবলীগ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গড়িমসি করে ব্যানার ও পেস্টন লাগানোর চেষ্টা করতেছে। আমরা তাদেরকে আমাদের মাটিরাঙ্গা ও পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি, তাদেরকে যেখানে পাবেন তাদেরকে ধরিয়ে প্রশাসনের হাতে তুলে নেওয়ার জন্য। শেখ হাসিনার দুর্নীতি সারা বাংলাদেশে যেখানে যেখানে পাবেন সেগুলো আপনারা সাংবাদিক ভাইদের হাতে তুলে দিবেন। তাদের যেগুলো মধ্যে যেখানে পাবেন তাদেরকে প্রশাসনের হাতে প্রতিনিধিত্ব তুলে দিবেন। আপনারা সবাই সজাগ থাকবেন, যে কোনো মুহূর্তে যে কোনো সময় তারা জঙ্গল থেকে বের হয়ে আসতে পারে। আপনারা জানেন, তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ডাকাতি সহ ছিনতাই করতেছে। এই ছাত্রলীগ যুবলীগ গত কয়েকদিন আগে রামগড় রোডে আপনার যদুখামার এলাকায় আওয়ামী লীগ এবং যুবলীগের আপনারা তাদেরকে কোনো সুযোগ দিবেন না। তাদেরকে আজকে সুযোগ দিবেন, কালকে দিবেন, পরশু দিবেন, তারপর দিন তারা রাস্তায় উঠবে, মাঠে উঠবে, বাজারে উঠবে, আমাদের সকলের ক্ষয়ক্ষতি করবে। তারা বিগত 15 বছর যারা এই দেশে স্বৈর শাসক ছিলেন, সেই 5 আগস্ট এদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনা এই দেশ ত্যাগ করে আজকে ভারতে গিয়ে অবস্থান করতেছে। বিগত 6 মাস পলাতক থাকার পর উনি স্বপ্ন দেখতেছেন, অর্থাৎ কুড়ে ঘরে থেকে আকাশ দেখতেছেন, যার কারণে ওনার সাথে ওনার কিছু চেলা চামচারা উলুর পাখা গাউটাইলে যেরকম হয় এরকম একটু লাফালাফি করতেছেন। তাই স্বৈরাচার দোসররা বাংলা ছাড়ে নাই, তারা বাংলাদেশে গাপটি মারে বসে আছে, যে কোনো মুহূর্তে সবল মারতে পারে। আপনাদেরকে সাবধান হওয়ার জন্য আমরা অনুরোধ করব, আপনারা সাবধান থাকবেন। আওয়ামী লীগ কোনো সময় বন্ধু হইতে পারে না। যতই খাতির করক, যতই মিষ্টি মিষ্টি কথা বলক, তারা শুধু সময় পাস করার অপেক্ষায় আছে, সুযোগ পেলেই তারা পোল্টি মারবে। অতএব আপনারা সাবধান থাকতে হবে, আমাদেরকে নির্বাচন করতে হবে। এই নির্বাচন কমিশনারও বিভিন্ন গাফিলতি করতেছে, এদল অঞ্চলের যে ভোটারের তালিকা নিয়েও অনেক গড়িমসি করতেছে, বিভিন্ন রকমের কাগজপত্র খুঁজতেছে, যেটা আদৌ অনেকের পক্ষে সম্ভব নয়। এই সমস্ত কাগজ জোগাড় করা। বাপ মারা গেছে, বাপের নাকি ওই লাগবে, বিয়ের কাবিল লাগবে, মায়ের লাগবে, এতগুলা এখন মাও মরে গেছে, বাপও মরে গেছে, যেমন অনেকে আছে। তারপরে চেয়ারম্যানের সার্টিফিকেট, আবার চেয়ারম্যানের প্রত্যয়নপত্র, হেডম্যান সার্টিফিকেট, আবার হেডম্যানের প্রত্যয়নপত্র, এগুলা একটা দুম্রদালের ভিতরে আমাদের রেখেছে। আমরা এটারও নিন্দা জানাই। মানুষ যাতে এই দেশের বাসিন্দা, এই দেশের নাগরিক, মানুষ যাতে সরলভাবে ভোটার হইতে পারে, আমরা সেটার আহ্বান করব। এবং বর্তমান যে প্রক্রিয়া আমরা এটা নিন্দা করি, আমরা এটার ব্যাপারে এটা কোনো পদ্ধতি হইতে পারে না। আমরা কোনো সময় দেখি নাই ভোটার হইতে গেলে এত রকমের সরঞ্জাম দিয়ে ভোটার হইতে হয়। এটা মনে হয় যেন আমরা রোহিঙ্গা হয়ে এই দেশে বসবো। আপনারা জানেন, আজকে আমরা যে বিক্ষোভ মিছিল করেছি, এই স্বৈরাচারী খুনি হাসিনা বিগত 5 আগস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে দীর্ঘদিন আত্মকবরে থাকার পরে গতকালকে ফেসবুক লাইভে এসে বাংলাদেশের জনগণকে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে এবং এই ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদেরকে বাংলাদেশের জনগণের উপর হামলা করার নির্দেশ দিয়েছে। বাংলাদেশের জনগণের বাড়িঘর আগুন, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছে খুনি হাসিনা। তাই আমি আজকে এই বিক্ষোভ মিছিল থেকে আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, আগামী দিনে এই আওয়ামী সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগের গুন্ডারা এখনো বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন পাড়া মহল্লায় গুড়গুড় করতে দেখা যায়। আপনারা সতর্ক অবস্থায় থাকবেন। এই সন্ত্রাসীদেরকে পেলে তাদেরকে উপযুক্ত
উপযুক্ত শিক্ষা দিয়ে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ